আমি শুধু ভাবছি ঠিক কতটুকু সময় নেব আমরা বেমালুম ভুলে যেতে রামিসার ঘটনা, ঠিক যেভাবে ভুলে গেছি অতীতের শত শত রামিসা আর তাদের সাথে ঘটে যাওয়া পৈশাচিক নৃশংসতা। আমি অপেক্ষা করছি, হ্যাঁ অপেক্ষা করছি সেই সময়ের যখন তুমুল ভাইরাল অন্য যে কোনো একটি ইস্যু কিংবা ঘটনা সামনে আসতেই থেমে যাবে রামিসার তরে আমাদের বুক ফাটা কান্না, তঞ্চিত হবে গহীনে খরিত রক্ত। কে বিচার পেল, কার বিচার হলো, নাকি অদৃশ্য সুতোর টানে ঝুলে রইল সকল প্রক্রিয়া, সেসব খবর নেবার ফুসরতও আমাদের মিলবে না। আমরা দেখেও না দেখার ভান করব। আমাদের চারপাশের ব্যক্তি মানুষ, আমাদের পরিবার, আমাদের চারপাশের সমাজ, আমরা ভাবব না বিচারহীনতার সংস্কৃতি কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে আমাদের। শুধুই কি বিচারহীনতা? তা হয়তো নয়, আর যদি হয়েও থাকে তো সেটারই বা উৎস কি? আমরা ভেবেও দেখছি না নিভৃতে অগোচরে কি বিষের চাষ হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। একটু ভুল বললাম, নিভৃতে অগোচরে তো নয়, সে বিষের চাষ হচ্ছে ফুলে ফেপে, বিষবৃক্ষ হচ্ছে প্রকাশ্যে দামামা বাজিয়ে, আর সে বিষ পানে ভোজবাজির মতো উধাও হচ্ছে সমাজের নানা স্তরের মানুষের বিবেক, মূল্যবোধ, নীতিনৈতিকতা আর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা। মাথা চাড়া দিয়ে উদ্যম নৃত্য করছে অমানবিকতা, পাশবিকতা, নৃশংসতা আর নিয়ন্ত্রণহীনতা। ফিরে আসছে জাহিলিয়াত, আর আমরা দ্বার কাক চোখ বন্ধ করে আড়াল করছি, যেন আমি না দেখলেই থেমে যাবে সব, কোথাও কোনো অসঙ্গতি ঘটবে না। কাকে দোষ দেব? এসব পশু? তারা আসলে কারা? তারা তো আর কেউ নয়, তারা আপনার আমার সন্তান, আপনার আমার বাপ, ভাই, বন্ধু, স্বজন, কোনো পেশাজীবী, গুরু কিংবা শিষ্যের কেউ একজন। কাকে দোষ দেব আমি? যাকেই দোষ দেই, আঙুলটা যার দিকেই ফেরাই, সেটা তো বুমেরাং হয়ে ফিরে আসে আমারই দিকে, প্রকাশ করে আমারই ব্যর্থতার স্বরূপ, প্রশ্নবিদ্ধ